Subscribe News Flash Bangla YouTube channel and click on the bell icon for get notification. হ্যালো ফ্রেন্ডস, নিউজ ফ্ল্যাশ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন স্বাস্থ্যসাথী নতুন কার্ড তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প চালু করেছে, যার নাম স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পে অনেকে ফর্ম ফিল আপ করছে, এখনও ফর্ম ফিল আপ চলছে। দুয়ারে দুয়ারে সরকার বলে একটি নতুন সিস্টেম চালু হয়েছে, যেখানে কিন্তু 11টি প্রকল্প ওখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে, তার মধ্যে স্বাস্থ্যসাথী একটি। তো আপনারা চাইলে কিন্তু স্বাস্থ্যসাথী ফর্মটা অবশ্যই ফিল আপ করুন। আপনার পরিবারের অবশ্যই দরকার পড়বে। গভর্নমেন্ট থেকে কিন্তু আপনি পাবেন 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স। তো এই নতুন ফর্মটি এসছে। এর আগে ফর্মটি অন্যরকম ছিল, যে ফর্মে কোনো রিসিভ কপির কোনো অপশন ছিল না, কিন্তু এই ফর্মটি একদম নতুন। এখানে কিন্তু রিসিভ কপির অপশন রয়েছে। আপনি যখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে চলে আসবেন, তখন কিন্তু আপনাকে এই অপশন থেকে কিন্তু কেটে আপনাকে দিয়ে দেবে ওরা। তো আপনি ফর্মটি কোথায় পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি যেখানে জমা দেবেন ফর্মটি, সেখানে কিন্তু ওরা অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবে, ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার এবং ডেট সম্পূর্ণ ওরা লিখে দেবে। আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। যেমন ডিস্ট্রিক্ট কী আছে লিখবেন, ব্লক কী আছে, পঞ্চায়েত, ভিলেজ, রেসিডেন্টের অ্যাড্রেসটা এই ঘরের মধ্যে লিখে দেবেন। ভিলেজ, পোস্ট, পিনকোড, থানা, সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট লিখে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি দেখুন মাইনরিটি স্ট্যাটাস। আপনি কি সংখ্যালঘু যদি মধ্যে থাকেন, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। কাস্ট কী আছে, এসসি, এসটি না ওবিসি, সেটা টিক মার্ক দেবেন। ডিপার্টমেন্ট কী আছে, যদি আপনি কোনো জব করে থাকেন, সরকারি জব করে থাকেন, তাহলে তার ডিপার্টমেন্ট কী আছে সেই ডিপার্টমেন্ট এখানে লিখে দেবেন। ক্যাটাগরি কী আছে লিখবেন। এরপরে যিনি ফর্ম ফিল আপ করছেন, বাড়ির যিনি হেড, তার নামটা এখানে লিখে দেবেন। এবার ফাদার্স নেমটা লিখে দেবেন যিনি ফর্ম ফিল আপ করছেন। এরপর নিচে দেখুন অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি যদি কোনো গভর্নমেন্ট সেক্টর বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকেন, তাহলে তার অফিস নেম এবং অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে পরপরভাবে লিখে দেবেন। এরপরে এখানে দেখুন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট রেসপন্স হেলথ ইন্স্যুরেন্স। আপনার ফ্যামিলি কেউ একজন কি কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে, যদি পেয়ে থাকে তাহলে ইয়েসের টিক মারবেন, যদি না পেয়ে থাকে তাহলে নোসের টিক মারবেন। এবং আরেকটা অপশন রয়েছে, আপনি যদি মেডিকেল অ্যালাউন্সমেন্ট যদি পেয়ে থাকে গভর্নমেন্ট থেকে, আপনার পরিবারে কেউ একজন, তাহলে কি যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করে দেবেন। এরপর আপনাকে যেটা ফিল আপ করতে হবে, আপনার মেম্বার ডিটেলস। এখানে দেখুন সিরিয়াল নাম্বার 1-এ আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, তার নামটা প্রথমে লিখবেন। তার জেন্ডার কী আছে লিখবেন, এজ কত, বেনিফিশিয়ারি সেলফ অলরেডি করাই আছে, যিনি ফর্ম ফিল আপ করছেন তার জন্য এটা বেনিফিশিয়ারি সেলফ করা হয়েছে। মোবাইল নাম্বার কী আছে লিখে দেবেন। খাদ্য সাথী আইডি নাম্বার, অর্থাৎ আপনার যে বাড়িতে ডিজিটাল রেশন কার্ড রয়েছে, সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখতে হবে। PHH দিয়ে শুরু হতে পারে, SPHH দিয়ে শুরু হতে পারে, যে যার যেটা আছে সেই নাম্বারটা কিন্তু লিখে দেবেন। এবং অবশ্যই আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে লিখে দেবেন। এরপর আপনার পরিবারের যিনি হেড আছেন, তার নামটা এখানে লিখবেন। তার জেন্ডার কী আছে, তার বয়স কত, এবং তার সাথে হেড অফ দ্য ফ্যামিলি যার সম্পর্কটা, সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। তার মোবাইল নাম্বার লিখবেন, খাদ্যের সাথে আইডি কার্ড নাম্বার লিখে দেবেন, বা ডিজিটাল রেশন কার্ডের নাম্বার যেটা আছে, আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এরপরে 3 নম্বরে পরপর কিন্তু আপনার ফ্যামিলি যতজন আছে সবার নাম কিন্তু লিখবেন, তার জেন্ডার লিখবেন, এজ কী আছে এবং রিলেশন কী আছে, মোবাইল নাম্বার, খাদ্যের সাথে আইডি নাম্বার এবং আধার কার্ডটা সম্পূর্ণ লিখে দেবেন। এবার আপনার পরিবারে যদি 10 জনের বেশি থাকে, এখানে 10 জনের তো বেশি আর দেওয়া যাবে না, যদি 10 জনের বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে আরেকটি এরকম ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনারা বাকিদের নাম ওখানে লিখতে পারবেন। তো এভাবে আপনার সম্পূর্ণ ডিটেলসটা লিখে দেবেন। এরপরে দেখুন এখানে বেশ কিছু লেখা রয়েছে, এখানে একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি, যিনি ফর্ম ফিল আপ করছেন, তার সিগনেচার এখানে করতে হবে। এবং আপনি যেখানে জমা দেবেন সেখানে কিন্তু তারা সিগনেচার করে দেবে, তার অফিসের লোকগুলো সিগনেচার করে দেবে তাদের নাম লিখে, ঠিক আছে। এরপর নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে, রিসিভ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম। যেখানে জমা দেবেন তারা অ্যাপ্লিকেশন ফর্মটা নাম্বারটা লিখে দেবে, ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার, ডেট লিখে তারা সিগনেচার করে আপনাকে কিন্তু এই অপশানটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেবে ওরা। তো বন্ধুরা, এবার বলি আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে আপনার বন্ধুরা। আপনি যদি কোনো মাইনরিটি হয়ে থাকেন, তাহলে তার একটি সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেটের জন্য একটা জেরক্স লাগবে। এবার দেখুন আধার কার্ড, যেহেতু নাম্বার দিয়েছেন, আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই দিতে হবে, বা বাড়ির প্রত্যেকের আধার কার্ডের জেরক্স দিতে হবে। খাদ্যসাথী আইডি কার্ডের জেরক্স দিতে হবে প্রত্যেকের, এবং অবশ্যই ভোটার আইডি কার্ডের জেরক্স আপনি দিতে হবে। ভোটার আইডি কার্ডের জেরক্স না থাকলে জন্ম সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু জেরক্সটা দিতে পারেন। তো এই কটা ডকুমেন্টস আপনাকে অবশ্যই দিতে হবে। এবার আপনাকে বলি ফর্মটি কোথায় জমা দেবেন। আপনার
পার্শ্ববর্তী এলাকায় দেখুন অনেকে ক্যাম্প বসছে, দুয়ারে দুয়ারে সরকার, অর্থাৎ আপনি যেখানে ওরা সবাই 11টি প্রকল্পের সম্পূর্ণ বিস্তারিত যেখানে জমা নিচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট সেক্টর থেকে, সেখানে জমা দিতে পারেন। এছাড়া আপনি ব্লক অফিসে জমা দিতে পারেন, অর্থাৎ অথবা অঞ্চল অফিসে কিন্তু আপনি জমা দিতে পারেন। আপনি ফর্মটা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারবেন, অঞ্চল অফিস থেকে বা ব্লক অফিস থেকে। এছাড়া ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অনলাইনে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করে আপনি জমা দেবেন, তাহলে কিন্তু আপনি 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স পাবেন যে কোনো সময়, আপনার যদি পরিবারে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো প্রবলেম হয়। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন নিউজ ফ্ল্যাশ বাংলা ইউটিউব চ্যানেলটিকে। এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই প্রবলেমে সলভ করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।